শুনে রাখো যুবক, তোমাকে বলছি, আজ থেকে নিয়ে তোমার জীবদ্দশা আর কোনোদিন যেন তোমার মোবাইলে কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে। শোনো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনে রাখেন, আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমার 3টে ঠিকই আছে। 1, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 2, আমি রোজা থাকি। 3, আমি স্বামীকে মেনে চলি। 4, ছাত্রী জীবনে আমার জেনা হয়েছিল বা কোনোদিন এরকম ঘটনা ঘটে গেছে, আপনাকে আমি বলছি আপনি এই পাপ বন্ধ করে দেন। আল্লাহ তাআলা বলছেন, আদম সন্তান মনে রাখো, কেউ যদি তার আত্মাকে নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকানোর ফলাফল অনেক বড়। অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকানোর ফলাফল অনেক বড়। অতএব 4টা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, এই কথাটা আপনি মনে রাখেন। উপস্থিত বৈঠকের দিনই ভাই বোন শুনে রাখেন, নারীদের মর্যাদা চিরদিনই ভিন্ন পুরুষদের চেয়ে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ের সন্তান হলো, শিক্ষা দীক্ষা দিল, বিবাহ শাদী দিয়ে দিল, দায়িত্ব পালন করলো, সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন আঙ্গুল দুটি এইভাবে দেখালেন, তর্জনী আর মধ্যমা, কিন্তু জমা করে দিলেন। আবার বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি এতিমের লালন পালন করে, তাহলে সে লোক আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখনও তিনি তর্জনী আর মধ্যমা এই 2টা আঙ্গুল দেখালেন, কিন্তু 2টার মধ্যে একটু ফাঁকা রাখলেন। না, বুঝাতে পারিনি। এতিম লালন পালন করা অনেক বড় কাজ। আর একটা কথা বলে রাখি, এই ছাড়াই তোমাকে মনে রাখার জন্য বলছি। তোমাকে সেদিন আর একটা কথা বলে গেছিলাম, তোমার মনে আছে কি? বলে গেছিলাম যে বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বেরোবা। তোমার মাকে বলে দিও যে আম্মা, আমার পকেটে 500 টাকার নোট থাকে, ফকির আমার সামনে এসে ভিক্ষে চাই, তা আমার পকেটে তো 500 টাকার নোট। তখন আমি খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো। আম্মা, ফকিরের কাছে এত মাপ চাইতে আমাকে ভালো লাগে না, আপনি একটা কাজ করিয়েন তো আম্মা, 50 টাকা 100 টাকা খুচরা আমার পকেটে দিয়ে দিন তো। তুমি বাবু বলে দিও। আপনাকে বলছি, আপনি আপনার স্ত্রীকে বলে দিন, একটু স্বভাব ঢং শিখায়েন। বের হওয়ার সময়তে আমার পকেটে 100-200 টাকা খুচরা টাকা দিয়ে দিও। যত ফকির আসবে সবটা 10 টাকা 20 টাকা করে দিব। 500 টাকার নোট 500 টাকার নোট দেওয়া সহজ সম্ভব নয়, বিনিময় যান না। এতিমের লালন পালনের কথা বলছি, যে ফকিরকে 10টা টাকা দিতে একটু কষ্ট হয়, 10টা টাকার চা খাওয়া হতো, ফকিরকে দিয়ে দিলাম। এরকম যদি বারবার ধাক্কা খাই, তাহলে তুমি কোথাও এতিম পেলে এতিমের মাথায় হাত দিও। আল্লাহ নবী বলছেন, শোনো, একটা লোক এসে অভিযোগ করছে, আল্লাহর নবী, আমার অন্তরটা এত শক্ত, আমার অন্তরটা এত শক্ত, আমার অন্তরটা এত শক্ত যে কাউকে কিছু দিতে চায় না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তুমি এতিমের মাথায় হাত দাও, তোমার অন্তরটা নরম হয়ে যাও। জামিয়া সাহেবে রাজশাহীতে 300 জন এতিম আছে। ওদের মানুষ দেওয়ার থাকার না থাক, ওদেরকে দিয়ে আল্লাহ সব বিপদ পার করে দিবে। এই জন্য এতিম রাখা আছে এতগুণ। 4000-এর বেশি ছেলে মেয়ে আছে, তার 300 জন আছে এতিম ছেলে মেয়ে। জামিয়া সালাফি, ওদের দিয়ে অনেক বিপদ থেকে বাঁচা যায়। আল্লাহ নবী এইভাবেই বলছে, এতিমের মাথায় হাত দিয়ে তাহলে অন্তরটা নরম হয়ে যাবে। এখন তুমি ফকিরকে ভিক্ষা দিতে পারবা। কেউ যদি এতিমের লালন পালন করে, সে ব্যক্তি আর আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জান্নাতে একসাথে থাকবো। একসাথে তখনও তিনি তর্জনী আর মধ্যমা 2টা আঙ্গুল জমা করলেন, কিন্তু 2টা আঙ্গুলের মধ্যে কি করলেন? একটু ফাঁকা রাখলেন। আর কোন বাপ যদি 2টা মেয়ের লালন পালন করে, সেই আর আল্লাহর নবী জান্নাতে থাকবেন। তখন তর্জনী আর মধ্যমা দেখালেন। তখন কি করে দেখালেন? জমা করে দিয়েছেন। আমি মনে হয় বুঝাতে পারিনি। মেয়েদের লালন পালন ভিন্ন জিনিস,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন ভিক্ষিকা তার দুইটা মেয়ে বাচ্চাকে নিয়ে এসে আমার কাছে খেতে চাইলো। আমি পুরো বাড়ি তল্লাশি চালালাম, বাড়িতে কোনো কিছু খাওয়ার নাই, একটা খেজুর। তো আমি খেজুরটা মহিলাটার হাতে দিয়ে দিলাম। মহিলা খেজুরটা দুই টুকরা করে দুইটা মেয়ে বাচ্চাকে দিল। মেয়ে বাচ্চা দুটা খেয়ে নিল, মা কিছু খেলে না, চলে গেল। আল্লাহর নবী বাড়িতে ঢুকতে আমি বললাম, আল্লাহর নবী একটা ঘটনা। কি ঘটনা? একজন মহিলা এসেছিল দুইটা মেয়ে বাচ্চা নিয়ে, খেতে চাইলো। তা আমি বাড়ি তল্লাশি চালিয়ে দেখলাম বাড়িতে কিছুই নাই, মাত্র একটা খেজুর। তা আমি সেটাই দিয়ে দিলাম। তো দেখলাম যে মহিলা খেলো না, দুই টুকরা করে দুটা মেয়ে বাচ্চাকে দিল। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, কেউ যদি দুইটা মেয়ে বাচ্চা লালন পালন করে তাহলে বাপের মাঝে আর জাহান্নামের মাঝে ওরা দুইজন থাকবে। ওর বাপকে জাহান্নামে যেতে দিবে না। মেয়ে দুটা কোথায় থাকবে? জাহান্নাম এবং বাপের মাঝামাঝিতে। বুঝাতে পারিনি কথা। তার মানে কি বুঝলে? দুইটা মেয়ের যদি বাপ লালন পালন করে সে বাপ জাহান্নামে যাবে না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শুনেন, আল্লাহর নবী বলছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, তাজনাবিল বাকারে, দাভির লেজের মতো, একদিক চিকনে একদিক মোটা। ইয়াজরুবিবান নাস, তারা মানুষকে মারবে। দলীয় ক্ষমতায় মানুষের হাতে লাঠি দেখা যায়। যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দল করে তাদের হাতে লাঠি দেখা যায়। এক শ্রেণীর প্রশাসনের হাতে লাঠি দেখা যায়। আমি নির্ধারণ করে বলতে পারবো না তারা কারা, তবে আল্লাহর নবী বললেন, শুনে রেখো, পৃথিবীর মানুষ দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, ওদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাছে এতন, কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। বলো দেখি কোনটা? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কি এর মাঝে? আপনি কি ছোট ব্লাউজ পরে আছেন, যার হাত কবজি পর্যন্ত দেখা যায়, দেবর ভাসুর সবাই দেখে? আপনি কি ছোট ব্লাউজ পরেন, যার পেট পিঠ সবই দেখা যায়? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেয়ে, তুমি কোন পোশাক পরে স্কুল কলেজে যাও? শোনো, তোমাকেই বলছি, দেখো, মূর্খতার বিদ্যা দেখিয়ে জান্নাত কিনতে পারবে না। তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না। কেন? আল্লাহর নবী বলেছেন, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জাহান্নামে যাবে। দুই, ওর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। তিন, অদায়ুস আল্লাহ ইউকিরু ফিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, যে নিজে তাহাজ্জুদ পড়ে মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যে নিজে প্রতি বছর হজ করে উমরা করে, স্ত্রী ইসলামী পোশাক পরে চলে না, এমন ব্যক্তি হচ্ছে দায়ুস। আমি অনুবাদক। এই কথা আল্লাহর নবী আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। যে কোনো হাদিস গ্রন্থে খুঁজে দেখতে পারেন। বেশি দূরে যেতে না পারলে এই যে কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, উপদেশ, আদর্শ নারী, আদর্শ পরিবার, এই বইগুলি পড়ে দেখুন, আমার অনুমান সবটা বই আছে। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। দুই, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে,
যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জাহান্নামে যাবে। 3, যারা নিজেরা দায়ুস তাহাজ্জুদ পড়ে, মেয়ে নগ্ন অবস্থায় বিশ্ববিদ্যালয়ে পড়ে তিনি 3 চিল্লায় লন্ডন গেছেন, 3 মাস পরে দেশে ফিরবেন, দিনরাত তাহাজ্জুদ পড়ছেন, এরকম তাহাজ্জুদের বাপের প্রয়োজন নেই। বাপ ওকে বলে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে মেয়ে সেভাবে চলে তার নাম বাপ, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। আল্লাহর নবী বলছেন স্বামী হলে 5টা জিনিস লাগে। শুনেন, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, ফাকসুহা মাত্তাসাইতা, তুমি যে মানের কাপড় পরছো বউকে সে মানের পরাবা। 2, আতে মোহাম্মদ তায়েমতা, তুমি যে মানের খাদ্য খাও বউকে সে মানের খাওয়াবা। 3, অলা তুকাব্বে, কখনো বউকে কটু কথা বলবো না, বউকে গালি দিতে হয় না, বউকে মারতে হয় না, বউকে নিন্দা করতে হয় না। ভুলেও কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসতে পারবে না। ভুলেও কখনো বলবেন না তোমার রংটা কালো। একবার রং বললে, কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। একটু প্রশংসা প্রিয় মানুষ, দিন রাত প্রশংসা করেন, তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি না, তোমার চালচলন খুবই ভালো, তোমার চালচলনে আমি খুবই খুশি, সারা রাত আপনার পা টিপে দিতে প্রস্তুত। কিন্তু সংসারটাতে আগুন লেগেছে আপনার মুখের কারণে। যখন তখন বেঢঙ্গা কথা বলে বসেন, যখন তখন শ্বশুরকে নিন্দা করে কথা বলেন, যখন তখন শ্বশুর শাশুড়িকে গালি দেন। একদিন যদি জীবনে গালি দিয়ে থাকেন আর জীবনে আপনাকে কোনোদিন আপনার স্ত্রী ভালোবাসবেন, আপনি মনে রাখেন। যদি আপনার স্ত্রীর আগে আপনি মারা যান তাহলে আপনার গায়ের উপরে লাথি মেরে চলে যাবে। কেন? তার মনে আছে, তার অন্তরে দাগ কেটে আছে, আপনি একদিন তার বাপকে গালি দিয়েছিলে। মেয়ে লালন পালন করে তোমার হাতে তুলে দিয়েছে গালি দেওয়ার জন্য। কেন তুমি কটু কথা বলো? কেন তুমি বউয়ের সাথে মুখ খারাপ করো? তোমার স্বভাব কেন তো খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো। পৃথিবীতে ভালো মানুষ হই যে তার স্ত্রীর কাছে ভালো। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআহলি। তোমাদের স্ত্রীর কাছে যেই ভালো সেই সবচেয়ে ভালো। পৃথিবীতে ভালো মানুষ হই যে স্ত্রীর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার স্ত্রীদের কাছে ভালো। সবচেয়ে বদ কমিনা মানুষ হই যে স্ত্রীর কাছে খারাপ। তাহলে হলো কি? আল্লাহ রাসূল আপনাকে কি বললেন? আপনার মুখের ভাষা কেন খারাপ হবে? আল্লাহ নবী বলছেন কখনো কটু কথা বলতে পাবা না। 4, ওয়ালা তাজরিবাল ওয়াজহে, মুখের উপরে মারা যাবে না। আগেকার পণ্ডিত গালের উপরে থাপ্পড় মারতেন। পণ্ডিত হলে কি হবে? নবীর কথা জানা নেই। আল্লাহর নবী কঠোরভাবে নিষেধ করেছেন গালের উপরে মারতে। চোখে, গালে, মাথায়, কানে, পুরো মুন্ডটার উপরে মারা যাবে না, নিষেধ। আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন। মারতে হলে শিক্ষক পণ্ডিতকে মারতে হলে হাতের এই ডান কাঁধের উপরে, বাম কাঁধের উপরে মারতে হবে। হাতের এই তালার উপরে মারা ঠিক নয়। হাতের এই তালার উপরে মারলে ওটা ফেটে যায়, নখ ফেটে যায়। এখন তো এমনি বিচার হবে সরকারি নিয়ম। আপনি শিক্ষক মানুষ, শক্ত মেজাজি মানুষ, ছেলে পড়া করেনি, ডান কাঁধের উপরে একটা মারেন লাঠি। আরো মেজাজ খারাপ হয়েছে আর একটা বামের উপরে মারেন। আরো মেজাজ খারাপ হয়েছে আর একটা ডানের উপরে মারেন। ডান হাত আর বাম হাতে মোট 4টা মারলেই আপনার রাগটা কমে যাবে, ফেটে ফুটেও যাবে না। আর এক জায়গায় যদি 3টা মার দেখেন তাহলে তো আপনার নামে রিপোর্ট হবেই, পেপার পত্রিকায় ভর্তি হয়ে তখন আর শিক্ষকতা কেউ করতে পারবেন না। যদিও আল্লাহ রাসূল বলছেন লাঠিটা উঠিয়ে নিও না পরিবার থেকে, লাঠি পরিবারকে সংশোধন করে। যদিও আল্লাহ নবী বলছেন লাঠি দরজায় ঝুলিয়ে রাখো, বউ ছেলে মেয়ে দেখে সংশোধন হবে। আল্লাহ নবী বলছেন ছেলে মেয়ে যদি নামাজ না করে লাঠি দিয়ে পিটিয়ে ঠিক করো। তাহলে লাঠি ব্যবহারের কথা আল্লাহ নবী নিজেই বলেছেন। ওই মুখে আল্লাহ নবী বলছেন মুখের উপরে মারো না। 5, ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া বউকে কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, বোনের বাড়ি যেতে পাবে না,
মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার যাও তো বহু দূরের কথা। বা হাট বাজার করে ওই যার স্বামী কাপুরুষ, ওই মহিলায় হাট বাজার করে যার স্বামী কাপুরুষ, ওই মহিলায় হাট বাজার করে যার ছেলেরা বড় হয়ে গেছে, তারপরেও কাপুরুষের মতো মায়ের হাত বাজার করতে দেয়। তুমি বলতে পারো না তোমার মাকে যে মা আপনি বাজারে যাবেন না? গাইরিয়াত, আত্মনার্যতা থাকা দরকার। আত্মনার্যতা, আত্মনার্যতা আল্লাহর সবচেয়ে বেশি। কাউকে যখন জেনা করতে দেখেন আল্লাহ, তখন তার আত্মনার্যতাতে থাকে। আল্লাহর নবী বলছেন মানুষ যখন জেনা করে তখন আল্লাহর আত্মমর্যাদাতে বাধা দেয়। আমি স্ত্রীকে হালাল করলাম, আমি দাসীকে হালাল করলাম, তবুও মানুষটা জেনা করলো, সমাজ নষ্ট করলো। আমি আল্লাহ আমার আত্মমর্যাদায় বাধা দিল। আত্মমর্যাদা কাকে বলে? ছি ছি ছি, আমার স্ত্রী আজকে হাটে বাজারে যাই, মানুষের ধাক্কা খাই, এর নাম আত্মমর্যাদা। আত্মমর্যাদা কাকে বলে? সকালে ফজরের সালাতের সময় আল্লাহর নবী বলছেন উনার যে আমি রাতে জান্নাতে ঢোকে ঘুরছিলাম, স্বপ্নে দেখলাম একটা খুব দামি টকটকে ঝকঝকে ঘর, পাশে একজন মহিলা পানি নিয়ে বসে আছে। আমি মহিলাকে বললাম, মহিলা বলতে পারো এই ঘরটা কার? মহিলা বলল ঘরটি উমরের। আমার মনে বলল ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। আমার মনটা চাইলে একটু ভিতরে ঢুকে দেখে নি। এরপরে উমরের আত্মমর্যাদা আমার খেয়ালে আসলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা আল্লাহ নবী বলেননি? আত্মমর্যাদা আল্লাহ রাসূলের বাধা দিল। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? উমরের আত্মমর্যাদা, উমরের মতো মানুষের বাড়িতে ঢুকি কি করে? তাই আমি ঢুকলাম না। উমর শোনো, জান্নাতে আমি তোমার ঘরে দেখে আসলাম, তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি তোমার ঘরে ঢুকিনি। তখন উমর দুই চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন। তার নাম আত্মমর্যাদা। আত্মমর্যাদার দাম আছে। আল্লাহর নবী বলছেন আসমা মাঠে থেকে একটা খেজুরের ডাল মাথায় করে নিয়ে চলে যাচ্ছেন মহিলা মানুষ। তো আল্লাহর নবী মহিলাকে দেখে বললেন, তুমি আনার উঠে উঠে যাও। তখন আসমা বলছেন, আমার স্বামী জুবায়েরের আত্মমর্যাদাকে আমি চিন্তা করলাম। না 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 না, আমার স্বামী জুবায়েরের একটা আত্মমর্যাদা আছে। আমি কারো উটের পিছনে উঠতে পারি না, আমি কারো রিক্সায় একাই যেতে পারি না। আমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে। বেটা, তোমার মাও যেমন একটা অশ্লীল খেলের মানুষ, তোমার বাপও একটা অশ্লীল খেলের মানুষ। আত্মমর্যাদা থাকা দরকার বেটা। বাপ বেটা আজকে আত্মমর্যাদার স্বীকৃতি দাও। তোমার মা সম্মানী মানুষ, তোমার দাদা হাজি মানুষ, তোমার নানা হাজি মানুষ, এত অঞ্চলে তোমার নানা একজন ধনী মানুষ, তোমার দাদা একজন ধনী মানুষ। সেই পরিবারের মেয়ে তোমার মা, তোমার মা কি করে বাজারে বাজারে ঘুরে? তোমার মায়ের একটু আত্মমর্যাদায় বাঁধে না? তোমার একটু আত্মমর্যাদায় বাঁধে না? তোমার বাপের একটু আত্মমর্যাদায় বাঁধে না? এর নাম পুরুষ হওয়া দরকার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনুন, নেশাউন মহিলা কাশিয়াতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ, মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। তার মানে ওরা যখন বাড়ি থেকে বের হয় তখন রাস্তাতে চললে যেন কেমন কেমন করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথায় হাত দেয়, একবার পিঠে হাত দেয়, কেন জানি আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একটা ভান করে চলে। তার মানে ও পুরুষকে দেখে আকৃষ্ট হয়েছে। লায়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা কুদাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজ থেকে আপনি পোশাক পরিবর্তন করুন। আপনাকে আমি সালোয়ার কামিজ বেক্সি চাদর পরেই স্বামীর বাড়িতে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। শুনুন, যদি আপনি সালোয়ার কামিজ বেক্সি চাদর পরতে না পারেন, শাড়ি যদি পরেন, তাহলে আপনি 2 ছাড়ের ব্লাউজ পরুন,
2 ছাড়ের ব্লাউজ মানে হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিকে কোমরের নিচে চলে যাবে। অন্তত 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে। বাড়ি থেকে বের হলে পা মোজা পরে বের হতে হবে, কেননা বাড়ি থেকে বের হয়ে যদি আপনি রিক্সায় উঠেন আর শাড়ি পরে থাকেন তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে। দেখেন, পরপুরুষকে নিজেকে দেখিয়ে ওকে জাহান্নামে ঠেলে দিয়ে, নিজেকে জাহান্নামে ঠেলে দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেলার হিসাব করিয়েন না। ভুল হিসাব। নিজেকে রক্ষা করেন, জাতিকে রক্ষা করেন, সবার জন্য ভালো হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তোমরা হালাল রুজি খাও। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত, নামাজ। এর চেয়ে পৃথিবীতে গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। একাধিক দিন শুনেছি আব্দুর রাজ্জাক সাহেবের মুখে, সবচেয়ে দামি ইবাদত রোজা। সেম, যদি নামাজ না থাকে তাহলে রোজা আল্লাহ কেটে দিবেন, এক নেকিও হবে না। সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান। যদি রোজা না থাকে তাহলে দান কাটা যাবে, এক নেকিও থাকবে না। হজ একটি বড় ইবাদত, তারপরে যদি নামাজ না থাকে তাহলে হজের ইবাদত কাটা যাবে। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম, মানুষের জীবনে সবচেয়ে জরুরি ভিন্ন ধরনের ব্যতিক্রম কাজ হলো 5 ওয়াক্ত সালাত। এরপরে যেটা জরুরি কাজ সেটা হলো হালাল রুজি। কেন? রোজা কাটা যায় নামাজ না হলে, দান কাটা যায় নামাজ না হলে, হজ কাটা যায় নামাজ না হলে, তাসবিহ তাহলিল কাটা যায় নামাজ না হলে। এবার হালাল রুজি না হলে নামাজও কাটা যায়। তাহলে দ্বিতীয় জরুরি কি হলো? এই ছেলে, আপনার পাশ থেকে যেন কোনো ছেলে না উঠে। আমরা কয়েক মিনিটের মধ্যে আজকে আলোচনা শেষ করে দিচ্ছি। আপনি আমাকে ব্যস্ততা দেখাবেন না দয়া করে, আমার অনেক দূর পথ আছে। ঢাকা হয়ে কুমিল্লা, চাঁদপুর যাব ইনশাআল্লাহ। কাজে আপনার চেয়ে আমি নিজেকে ক্লান্ত মনে করি। আমি এসেছি, সাতলাঠির লোকজনের 5-7 বছর থেকে দাবি ছিল এখানে দেশের বড় বড় আলেম ওলামা এসেছেন, আপনি কেন যাবেন না? আমিও এই দিনের অপেক্ষায় ছিলাম। সেই দিন কবে আসবে যেদিন আমি আপনাদের কাছে উপস্থিত হব? কয়েক বছর লেগেছে আজকে উপস্থিত করাতে। ইচ্ছা করলেই কালকে উপস্থিত হওয়া যাবে না। কাজেই 5 মিনিট ধৈর্য ধারণ করে থাকা ভালো হবে চলে যাওয়ার চেয়ে। যতই চেষ্টা করেন কালকে নিয়ে আসা সহজ সম্ভব নয়। আর আমি নির্বাচনও করি না যে তুমি আমাকে বলবে স্যার আসলে সব ভোট পেয়ে যাব, এরকম কথা তো আমার কাছে নেই। আমি এসেছি আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আপনি অপেক্ষা করলে আপনার জীবনে কিছু না কিছু কাজ আসবে ইনশাআল্লাহ। আপনি লক্ষ্য করুন, কয়েক মিনিট মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 24 ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়বেন। কিছুই যদি না পারেন তাহলে শেষ পর্যন্ত কি সূরা ইখলাস 3 বার। সূরা ইখলাস 3 বার পড়লে 1-1.5 মিনিটে 3 বার হয়ে যাবে। তাহলে আপনি একবার কোরআন মাজিদের পড়ার সমান নেকি পেয়ে নিলেন। নেন না নাকি আপনি আপনার বাড়ি ঘর ডালি সবকিছু কাপড় চুপড় ভর্তি করে নিয়ে নিন, ওর তো অভাব নেই। 1 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়েন, একবার কোরআন মাজিদ। 1 মিনিটে 3 বার, একবার কোরআন মাজিদ। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আপনার জীবনে আজ কেন ওই পুরো মাসে 3 বার ইখলাস পড়ার মতো আপনার কাছে সময় হয়নি? এই দেখাতে চাচ্ছেন আপনি? দোকানে বসে আড্ডা পিটে সময় কাটান আপনি, ল্যাংটা বেয়ে নাচে যেখানে সেখানে সময় কাটা আপনার। 4 নাম্বার জরুরি ভাবে বলেছি, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। অনুরোধ রক্ষা করুন, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। বাসায় অপরাধ, 2 জন মিলে একজনের বদনাম করছিল,
আপনি গিয়ে বললেন ঠিক বলেছিস, আসলেই খারাপ। এবার আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনেন দেখি, এর নাম বদনাম, এর নাম গীবত। মাওলানা, হাজি, গাজী, আলেম, ওলামা, বক্তা 3 লাখ মানুষ মানুষের পিছনে লেগে আছে, বদনাম করার জন্য প্রস্তুত হয়ে আছে। অথচ আল্লাহ নবী বলছেন সঙ্গে সাথে মনে রেখো। হাল তাদরুনা, তোমরা কি বলতে পারো মানুষকে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই জিহ্বাটা ধরে নিয়ে বলছেন দেখো, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। বলে জিহ্বা কি করলো? এই জিহ্বাই বলেছে ঠিক বলেছিস, আসলেই খারাপ। এই কথা কে বলল? জিহ্বাই বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সঙ্গী সাথে বলতে পারো মাকসার মায়াতগুলো নাসান নারা, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি? এই কথা বলতে বলতেই বলছেন সঙ্গী সাথী শোনো, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান, মুখ আর জেমা, মুখ আর লজ্জা স্থান, এই দুটাই মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন শোনো, বাঁচার 3টি পথ, 3টে পথ অবলম্বন করো, জান্নাত হবেই হবে। আলজেব লিসানাক, মুখখান বন্ধ রাখো, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করো না। এই ছেলে, তোমার স্বভাবের কথাটা বলি, তুমি তো দিন রাত খেয়ে হ্যাঁ করে বেড়াও, একবার এখানে একবার ওখানে, এই দোকানে একবার ওই দোকানে, একবার ভাবির কাছে একবার চাচির কাছে, একবার চাচাতো ভাইয়ের কাছে, দিন রাত তুমি হ্যাঁ করে বেড়াও। তোমার এটা স্বভাব নয়? সবাই তোমার কথা বলে, তোমার কথা সবাই বলে। স্বভাব পরিবর্তন করো, আমি তোমার জন্য এসেছি। আল্লাহর কাছে ভিক্ষা চাও, আল্লাহ তুমি আমার স্বভাবটা পরিবর্তন করে দাও। আল্লাহ, আমি এই খারাপ স্বভাব নিয়ে চলতে চাই না। বাঁচার 3 ব্যাপার, জান্নাত হবে হবে। 1, মুখ বন্ধ করো, ভালো ছলা বলো না। 2, অলায়াসাবাইতো, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। আপনাকে আমি দোকানে গিয়ে দাঁড়িয়ে জিনিস কিনতে বলেছি। আসসালামু আলাইকুম। জি দোকানদার ভাই, লবণ আছে? জি 1 কেজি লবণ দেন। ভাইজান সরিষার তেল আছে? জি 250 সরিষার তেল দেন। আর একটা কিছু, 3টে নেওয়া হয়েছে, এখান থেকে 1 মিনিট দেরি করতে পারবেন না, কেটে পড়তে হবে। কেন? 2টা সমস্যা আছে। একটা সমস্যা, ওখানে আরো কয়েকজন বসে আছে। আর একটা সমস্যা, টিভি চলছে, টিভিতে হয় মিথ্যে খবর পড়া হচ্ছে। খবর মানে শতকরা 95টাই মিথ্যে। তারও প্রমোবেশ। সিরাজগঞ্জ জেলে 20 বছর থেকে কত লোক জেলে আছে নিজেই জানো না, আমি কেন জেলে? কেন? ও তো সাক্ষাতের মানুষ, ও তো সেদিন রংপুরে ছিল, ও কি করে 1 নম্বর আসামি হলো? আর সাক্ষী বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, এভাবে সাক্ষী বলছে। অথচ ও রংপুরে ছিল। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজালছে সেই জানে, তাছাড়া কেউ জানে না। ওখানে টিভি চলছে, মিথ্যা খবর চলছে প্রায়ই, আবার এদিকে বদনাম চলছে, এখানে আপনি বসতে পাবেন না। অনুরোধ রক্ষা করুন, ভালো হবে। অনুরোধ রক্ষা করুন, ভালো হবে। অনুরোধ রক্ষা করুন, ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না, জান্নাত হবে। 3, অবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। পাপের জন্য কাঁদে যে, সে জাহান্নামে যাবে না। গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। গাভীর বান ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদেন, জান্নাত হবেই। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে গজব নেমে আসবে 3টা কারণে। পৃথিবীতে গজব নেমে আসবে 3টা কারণে। মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে 3টা কারণে। দ্রব্যমূল্য বেড়ে যাবে 3টা কারণে। সমাজে গজব নেমে আসবে 3টা কারণে।